হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। এই অনেক দিন বন্ধ ছিল, কারণ বাড়িতে এত কাজের চাপ ছিল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তোমাদের দাদাভাই ওই ব্লগে বা সময় দিতে পারেনি, তাই জন্য তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের দাদাভাই বলল এত গরম পড়েছে আর আমাদের একটা গাছে ড্রাগন ফল হয়েছে, সেই ড্রাগন ফলে বলছে আজকে ড্রাগন ফলে লস্যি বানানো যাক। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই চলে এসেছি ড্রাগন ফলের গাছে। আর ড্রাগন ফলের গাছে ফল পাড়তে এসে দেখি কত ফুল এসছে। আর জানেন বন্ধুরা, এই ফুল এত হারে ফুল এসছে, ফুলে এত পিঁমড়ে লেগেছে, পিঁমড়ে লাগার কারণে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা কি জানো এই পিঁমড়ে তাড়ানোর জন্য কি ওষুধ দিতে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো এবার ফলগুলো পাড়ানো। আর তার আগে বলি, ফলগুলো পাড়ার আগে বলি, এই একটা ডালে এত হারে ফুল এসছে, একটা ডালে 7-8টা করে ফুল এসছে। এবারে একে একে ফলগুলো পেড়ে নেবো। আর ফলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, পুরো যে ভেটটা, তোমরা ভেটটা চেনো, ভেটটার মতো, পুরো ভেটটার মতো। আর দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে। আর ফলগুলো সেরকম সাইজে বড় বড় ছিল। আর ফলগুলো পাড়া হয়ে গেছে, এবার ঘরের দিকে পাড়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরে। আর লস্যি বানানোর জন্য কি কি লাগে সেইগুলো নিয়ে বসে পড়েছি। এখানে আমি 4টে ফল নিয়েছি, চিনি নিয়েছি, টক দই নিয়েছি, বরফ জল নিয়েছি, এলাচ নিয়েছি। আর জানেন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কিছু যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, বা ভুল হলে কমেন্ট করে জানাবেন। এবার ফলগুলো একে একে ছাড়িয়ে নেব। আর ফলটা ভিতরে নরম, কত সুন্দর। আর ছালগুলো, ফলটা ভিতরে এত নরম, গালে দিলে গলে যাবে। আর ছালটা এত মোটা, সহজে আমি হাতে ছাড়িয়ে নিয়েছি। আর এবার ফলটা, আচ্ছা বন্ধুরা বলুন তো, ফলটা দাম তোমাদের ওদিকে কত করে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে 200 থেকে 150 টাকা পর্যন্ত। আর কালারটা কত সুন্দর তো দেখতে পাচ্ছেন, আমার এই কালারটা প্রচুর ভালো লাগে, পিঙ্ক কালার তো খুব সুন্দর লাগে। তাই একে একে ফলগুলো কেটে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার বাকি ফলগুলো একইভাবে কেটে মিক্সিং জারে দিয়ে দেবো। এই দেখুন সবগুলো কাটা হয়ে গেছে, মিক্সিং জারে দিয়েছি। আর আমার হাত পুরো লাল হয়ে গেছে। এবার চিনি দেবো। এবার মিষ্টি যেমন পছন্দ করো তোমরা সবাই সেমনভাবেই দেবে। আর এই লস্যি বানানোর সময় খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে সহজেই বানিয়ে নিতে পারবেন। যেরকমভাবে প্রসেসে আমি দেখাচ্ছি সেরকমভাবে বানাবেন, বাড়িতে খুব সহজেই 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন। কেউ গেস্ট এলে, এই গরমের সময় কেউ যদি গেস্ট আসে, খুব সহজে 2 মিনিট লাগবে না, বানানো হয়ে যাবে। এখানে 2টো এলাচ দিচ্ছি ফ্লেভার আসার জন্য। আর হ্যাঁ, এখানে আমি যে টক দই দিয়েছি, টক দইয়ের ভাগটাই বেশি দেবে, কেন টক দই দিলে স্বাদটা খুব সুন্দর আসে। 2টো এলাচ তো দিয়ে দিয়েছি। এবার বরফ জল, আমি বোতলে বরফ জমিয়ে রেখেছিলাম, সেটা গলে জল হয়ে গেছে, সেই জলটা দিয়ে দেবো। দিয়ে এবার মিক্সি করে নেব। আমার মিক্সি করা হয়ে গেছে। এবার একে একে গ্লাসে ঢেলে নেব। তার আগে বলি, কালারটা দেখুন কত সুন্দর আছে, মনে হচ্ছে আমি সব একাই কিনি, এত গরম পড়েছে। তাই না, একা খেলে তো হবে না, সবাইকে দিয়ে খেতে হবে। একটু গরমের সময় সবাই খেলেও পছন্দ করে এগুলো। তাই একে একে গ্লাসগুলো ঢেলে নিচ্ছি। আর এই দেখুন 4টে ড্রাগন ফল নিয়ে 3 গ্লাস লস্যি হয়ে গেছে। আর খানিকটা ছিল সাইডে রেখে দিয়েছি, কেন একটা গ্লাস নিয়ে এখানে 3টে গ্লাস লস্যি রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমি তো খেয়ে দেখছি খুব দারুণ হয়েছে। তোমাদের এই প্রসেসভাবে বাড়িতে বানাবেন, খুব বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যে চটপট বানিয়ে নিতে পারবেন। আর এখানে ভিডিওটা শেষ